আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এইটা আমাদের 1 একর 20 শতাংশ জল আয়তনের একটি পুকুর। এই পুকুরটিতে আমরা পদ্মা নদীর পোনা কাটাই দিয়েছিলাম, অর্থাৎ আমরা যেই পুকুরে পদ্মা নদীর রেণু ছাড়ি ওই পুকুর থেকে রাক্ষসে মাছ আলাদা করে এই পুকুরটাতে আমরা নার্সিং করার জন্য দিয়েছিলাম। দর্শক, এই পুকুরটাতে আমরা প্রচুর পরিমাণে পদ্মা নদীর পোনা দিয়েছিলাম। আমাদের পরিকল্পনা ছিল পোনাগুলোকে নার্সিং করার পরে 1 কেজিতে যখন 10,000 পিস হয়ে যাবে তখন দেশের বিভিন্ন প্রান্তে চাষি ভাইদের প্রকল্পে এই পোনাগুলোকে আমরা ডেলিভারি করব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা প্রচুর পরিমাণে 10,000-এ 1 কেজি হয় এই রকম সাইজের মাছটার অর্ডার নিয়েছি। দর্শক, এই পোনাগুলো আমাদের আরও 1 সপ্তাহ 10 দিন আগে ডেলিভারি করার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি একটু পারিবারিক সমস্যার কারণে এই পোনাগুলো ডেলিভারি করা হয় নাই। দর্শক, আমার ছোট্ট একটি বাবু আছে, আমার মেয়ে বাবু, আমার মেয়ের বয়স 10 মাস। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। বাবুটা একটু অসুস্থ হয়েছিল, তাকে হসপিটালে রাখতে হয়েছিল প্রায় 1 সপ্তাহের মতো, এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এখন সে কিছুটা সুস্থ আছে। আপনারা দোয়া করবেন আমার বাবুর জন্য। তো দর্শক, তাকে নিয়ে আসলে ছোটাছুটি করতে করতে এবং ব্যস্ততার কারণে এই পোনাগুলোকে ডেলিভারি করা হয়নি। দর্শক, আমি না থাকলে এইরকম ছোট পোনা কখনোই ডেলিভারি করা সম্ভব হয় না। এর কারণ হচ্ছে সারা দেশের চাষি ভাইদের সাথে ডিল করি আমি নিজে, এবং কোন চাষি ভাইয়ের সাথে কি কথা হয়েছে, এবং চাষি ভাইরাও আসলে আমাকে খুব বেশি পরিমাণে চান। যেদিন পোনাটা ডেলিভারি করি তারা চান যেন আমি থাকি। চাষি ভাইদের এই মেন্টালি স্যাটিসফ্যাকশনের কথা চিন্তা করে সব সময় আমি পোনা ডেলিভারি করার সময় নিজে থাকার চেষ্টা করি। তো দর্শক, এই পোনাগুলোকে আগামী পরশুদিন থেকে ডেলিভারি করা শুরু হবে, এবং আজকে আমরা জাল টান খাওয়াচ্ছি। জাল টান দিয়ে সব পোনাগুলোকে জালে চাপিয়েছি। দেখুন, চাপিয়ে দীর্ঘ কিছু সময় আমরা পানি ছিটা দিব, সুস্থ করব, তারপরে ছেড়ে দিব। এবং ছেড়ে দেওয়ার পরে আমাদের আরও কিছু কাজ আছে। দর্শক, ওই চারিটাতে দেখতে পাচ্ছেন যে কাঁচা সরিষার খৈল আমরা ভিজিয়ে রেখেছি। ওই খৈলের সাথে আমরা আরও কিছু ওষুধপত্র দিব, দিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিব, দিয়ে একদিন রেখে দিয়ে তার পরের দিন জাল দিব। জাল দিয়ে আবার যখন মাছগুলোকে চাপাবো, চাপিয়ে দীর্ঘ সময়, ঠিক দেখতে পাচ্ছেন কি ভিডিওর মিডলে যে পানি ছিটা দেওয়া হচ্ছে, ঠিক এইভাবে পানি ছিটা দেওয়া হবে। এবং মাছগুলো যখন সুস্থ সবল এবং প্রচণ্ড রকমের স্ট্রং হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন মাছগুলোকে আমরা দেশের বিভিন্ন প্রান্তের চাষি ভাইদের প্রকল্পে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। এবং দর্শক, ছোট পোনা হোক বা বড় পোনা, যে কোনো পোনাই হোক না কেন, খুব সুন্দরভাবে যদি পাকা করে না পাঠানো হয় তাহলে এই পোনাগুলো চাষি ভাইদের প্রকল্পে গিয়ে কিন্তু মর্টালিটি হবে। এবং যারা আমাদের কাছ থেকে পোনা নিয়ে যান তাদের প্রতি কিছুটা দায়বদ্ধতা কিন্তু আমাদের থেকেই যায়, কারণ চাষি ভাইয়েরা নিয়ে যখন অনেক ভালো করবেন তারা কিন্তু বারে বারে আমাদের কাছে আসবেন, এবং তারা যখন ভালো করতে পারবেন না তারা কিন্তু আর আমাদের কাছে আসবেন না। এই বিষয়টা মাথায় রেখেই আমরা সব সময়ই চেষ্টা করি যেন চাষি ভাইয়েরা ভালো করতে পারেন। কারণ হচ্ছে চাষি ভাইয়েরা ভালো করতে পারলেই আমরা ভালো করতে পারবো, আর চাষি ভাইয়েরা যদি ভালো করতে না পারেন আর আমাদের ভালো করার কোনো অপশন নাই। তো দর্শক, ডেলিভারি দিতে লেট হওয়ার কারণে এই মাছগুলো এখন আর 10,000 কেজি নেই, এগুলো সাইজে একটু বড় হয়ে গিয়েছে। সমস্যা নাই, বড় হয়েছে ভালো কথা। যে চাষি ভাইদেরকে 10,000 মাছ দেওয়ার কথা ছিল তাদেরকে আমরা 10,000 মাছই দিব। হয়তোবা 1 কেজি মাছের জায়গাতে 1.5 কেজি মাছ যাবে বা 2 কেজি মাছ যাবে, এইটাই হয়তোবা হবে। কিন্তু চাষি ভাইদেরকে আমাদের যেইটা দেওয়ার কথা ছিল আমরা ঠিক সেইটাই দিব ইনশাআল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এইরকম নানান ধরনের সাইজের 10,000 থেকে শুরু করে 2,000 লাইন অবধি এখন আমাদের কাছে পদ্মা নদীর পোনাটা রেডি হয়ে গিয়েছে। আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর পোনার দরকার হয়, আমাদের স্ক্রিনে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে অরিজিনাল পদ্মা নদীর পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন নিচে গিয়ে দেখি আমাদের এই পুকুরটাতে কি পোনাটা বেশি হয়েছে, রুই বেশি, কাতলা বেশি,
না গইন্না বেশি, না রায়কর বেশি, কি আসলে বেশি হয়েছে? নানান ধরনের মাছ হয়ে গিয়েছে। এই পুকুরটাতে প্রায় 5 থেকে 6টা পুকুরের মাছ এনে আমি রেখেছিলাম। রাখার পরে প্রচুর পোনার ডেনসিটি হয়ে গিয়েছে এবং অবাঞ্ছিত মাছ বেশি হয়ে গিয়েছে কিনা সেটা নিচে গিয়ে দেখবো। এখন চলেন দর্শক, এই পুকুরের মাছগুলা বেশি একটা ভালো হয় নাই। আমার কোনো একটা পুকুরে হয়তো প্রচুর পরিমাণে গইন্না মাছ হয়ে গিয়েছিল। সেই গইন্না মাছগুলো এই পুকুরে এসে এমন পরিমাণে প্রোডাকশন করেছে যে আমার অন্যান্য মাছগুলোকে একেবারেই দুর্বল করে ফেলেছে। সময় ভাই, কিছু গইন্না মাছ উঠাই দাও তো ভাই, এই নিচে থেকে কিছু গইন্না উঠাই দাও তো, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দর্শক। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দর্শক কি পরিমাণে গইন্না মাছ হয়েছে জানতো। দেখুন, ব্যবসা বাণিজ্য অনেক হালাল জিনিস, এই হালাল জিনিস কখনোই আসলে নষ্ট করা ঠিক না। দেখুন এই মাছগুলা দেখুন, এটার ভিতরে শতকরা প্রায় 60টা মাছই আছে গইন্না মাছ। কিছু মিরিগেল আছে, কিছু রুই আছে, কিছু কাতলা আছে, রুই কাতলাও আছে, তবে রুই কাতলাগুলো উপরে উঠে আছে। উঠাও তো একটু, উঠাও, এই যে উপর থেকে খেয়াল দিয়ে উঠাও, আছে অনেক আছে, উঠাও। হ্যাঁ দর্শক দেখুন, এইগুলা হচ্ছে রুই কাতলা, কত ছোট ছোট আছে, আর গইন্না কত বড় হয়ে গিয়েছে। আমরা এই পোনাগুলো চাষি ভাইদেরকে দিব না, আমরা আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করলাম। আমাদের আরও 10টা পুকুরে পদ্মা নদীর ছোট ছোট সাইজের পোনাটা আছে, যাদেরকে 2 কেজি দেওয়ার কথা ছিল, দরকার হয় 1 কেজি দিব, কিন্তু চাষি ভাইদেরকে ভালো করাতে হবে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। নিচ থেকে উঠাও তো, নিচ থেকে উঠাও তো, হ্যাঁ উঠাও। আছে সব ধরনের মাছই আছে, তবে গইন্না 50% হয়ে গেছে আর কি। হ্যাঁ উঠান তো, নিচ থেকে উঠান তো সবাই, একটু উঠান। অবস্থাটা দেখেন দর্শক, শুধু গইন্না আর গইন্না। গইন্না বড় হয়ে গেছে, কারণ গইন্না হচ্ছে প্রচুর চালু। দেখুন এইগুলা গইন্না, ভাবা যায় দর্শক। এইখানে 50% কিন্তু রুই কাতলা মাছ আছে, আর 50% হয়তো গইন্না মাছ হয়ে গিয়েছে। গইন্না মাছ অনেক চালু, অনেক শক্ত, এই জন্য বড় বড় হয়ে গিয়েছে, আর রুই কাতলাগুলোকে ছোট করে ফেলেছে। তো দর্শক, আমার জায়গাতে অন্য কোনো পোনা ব্যবসায়ী হলে এই মাছগুলাই চাষি ভাইদেরকে বুঝিয়ে শুনিয়ে দিয়ে দিত, কিন্তু আমি দিব না, আমি অন্য পুকুর থেকে দিব। আমার অন্যান্য পুকুরগুলোতে যে ছোট ছোট মাছগুলো আছে সেই মাছগুলাই আমি দিব ইনশাআল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর এইটাই পদ্মা নদীর পোনা নিয়ে কাজ। দেখুন ইদানিং বিভিন্ন লোকের ভিডিওতে দেখি 80% রুই মাছ, 90% রুই মাছ। কি লেভেলের আসলে প্রতারণা, এটা চিন্তাই করা যায় না। এবং আপনি যা দাম বলবেন সেই দামেই তারা আপনাকে দিয়ে দেবে, কিন্তু আমরা দর্শক ওই টাইপের ব্যবসা আসলে চিন্তাও করতে পারি না, করারও কোনো চিন্তা ভাবনা নাই আর কি। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবে সততার সাথে ব্যবসা করে যাব, এতে ব্যবসা ভালো হোক বা খারাপ হোক, দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ ইনশাআল্লাহ। তো দর্শক, এখন আমরা চলে যাব আমাদের অন্য পুকুরে। সেই পুকুরে মাছগুলো আমাদের মোটামুটি 15,000 20,000 1 কেজি হবে। সেইগুলোর ভিতরে প্রচুর পরিমাণে রুই কাতলা হয়েছে, সেই মাছগুলোই আমরা চাষি ভাইদেরকে দিব। এবং এই পুকুরেও কিন্তু প্রচুর রুই কাতলা আছে, এখনও যদি আমি হিসাব করি মিনিমাম 5 থেকে 7 লক্ষ রুই কাতলা আছে। কিন্তু এই গইন্না মাছের সাথে থাকতে থাকতে রুই কাতলা মাছগুলো অনেকটাই আসলে শুকনা হয়ে গিয়েছে এবং এইগুলো একদম দুর্বল হয়ে গিয়েছে। এইগুলা চাষি ভাইদেরকে দিব না, দিলে চাষি ভাইরা এগুলাকে ভালো করতে পারবে না। আমরা এখন যে কাজটা করব, এই পুকুরে প্রায় 15 থেকে 20 মণ গইন্না মাছ হয়ে গিয়েছে। এই গইন্না মাছগুলোকে বেছে বেছে নিয়ে এখন আমরা আমাদের বোয়াল আছে, চিতল আছে, কোরাল আছে, সেইগুলাকে খাওয়াবো। একটু আনেন তো দেখি দর্শক। এই এগুলা হচ্ছে বাটা মাছের একটা প্রজাতি বলতে পারেন। আপনারা কেউ যদি চিন্তা করেন যে আপনাদের রাক্ষুসে মাছের আদার হিসাবে এই মাছগুলাকে নেবেন, আমাদের কাছ থেকে নিতে পারেন, প্রচুর আছে দর্শক। এটা দেখুন পদ্মা নদীর কালীবাউস আছে মোটামুটি বেশ ভালো। এটা দেখেন মিরিগেলগুলো অনেক বড় হয়ে গিয়েছে। কাতলাও আছে, প্রচুর রুই কাতলাও আছে। আল্লাহর রহমতে সব ধরনের মাছই আছে। তবে এই পুকুর থেকে যদি চাষি ভাইদেরকে মাছ দেয়, চাষি ভাইরা ভালো করতে পারবে না, আমরা পারবো, কারণ আমরা তো এগুলা নিয়ে দীর্ঘদিন কাজ করতেছি, প্রায় 1 যুগের উপরে। আমাদের অভিজ্ঞতা আছে যে কিভাবে কি করতে হবে। আমরা এখন যে কাজটা করব, আমরা প্রচুর পরিমাণে এই পুকুরে খাবার দিব। খাবার দিতে দিতে একদম মাছকে অবস্থা টাইট করে ফেলবো। এত খাবার দিব যে গইন্নাগুলো আরও কিছুদিনের ভিতরে আরও বড় যখন হয়ে যাবে, তখন ট্রেতে করে সুন্দরভাবে হাত দিয়ে বেছে বেছে নিয়ে রাক্ষসে মাছকে খাবার হিসাবে দিয়ে দেবো ইনশাআল্লাহ। দর্শক, এই মাছগুলা যদি কেউ চিন্তা করেন আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, খুব একটা বেশি দাম আমরা নিব না, অল্প দামে এই মাছগুলোকে দিয়ে দিব। কারো লাগলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এটা বাটা মাছের মতোই একটা মাছ, বাটা মাছেরই একটা প্রজাতি, তবে বাটা মাছের থেকে এই মাছগুলো স্বাদ অনেক ভালো। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি।
সবাই আমার জন্য দোয়া রাখবেন। সারা জীবন যেন এরকম একটা মেন্টালিটি নিয়েই আসলে কাজ করতে পারি। আমার কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। হোক না, ঘুইন্না মাছ হয়েছে, সমস্যা কি? ভালো চিন্তা ভাবনা নিয়ে কাজ করব, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।